নামিরা, তোমার সঙ্গে আমার 1 বছর আগে কথা হয়েছিল, তোমার মনে আছে? হ্যাঁ, মানে কি কি কথা হয়েছিল এটা ঠিক সেটা মনে নেই তো, তুমি তো সেইভাবেই এখনো কথাবার্তা বলো। সেভাবে বলি কিনা মানুষের ভিতরে অনেক চেঞ্জ আসে, তো আমার ভিতরেও চেঞ্জ আসতে পারে। আমি নিজে তো কেউ জানি না যে তার ভিতরে কতটুকু চেঞ্জ এসেছে। হোয়াট ডু ইউ থিংক, যে খুব বেশি চেঞ্জ এসেছে 1 বছরের মধ্যে? তোমার হতে পারে, আমার কিছু মনে নেই, তাহলে হতে পারে যে চেঞ্জ এসেছে। জি, মনে আছে কি কোশ্চেন কিভাবে? নীলুফার চৌধুরী মনি, তোমার মা রাজনীতি করেন, তোমাকে ভয় পাও? ভয় প্লাস ভালোবাসা সবই আছে। ভয় ছাড়া কোনো মা বা মেয়ের ভিতরে, মানে ভয় ছাড়া আসলে কিছুই হয় না। মা বাবা দেখে বেশি ভয় পাই, এটা সত্যি। মা বাবাকে দেখে কাকে বেশি ভয় পাও, বাবাকে না মাকে? বাবাকে, কারণ মা সবসময় টাইম মানে টাইম কি মার সাথে একটু বেশি ফ্রি। মা যে রাজনীতি করে তোমার কেমন লাগে? আসলে ভালোও লাগে আবার কষ্টও লাগে। যেমন ভালোটা কি লাগে একটু শুনি আগে তোমার কাছে। ভালো লাগে যখন একটা মার্কেটে যাই, তখন সবাই মিলে ঘিরে ধরে, মার্কেট না বলতে গেলে যেখানেই যাই না কেন, তো তখন একটা মেয়ে হিসেবে আমার অনেক গর্ব ফিল হয়। মায়ের সঙ্গে গেলে? মায়ের সঙ্গে কি মানে আমি শুনি, কিন্তু যখন চোখে দেখি তখন আরো বেশি ভালো লাগে, শোনার চেয়ে বেশি। সবাই ঘিরে ধরে। কষ্টটা কখন লাগে তোমার? কষ্টটা লাগে আসলে এটা তারও দোষ না, যখন একটা কাজ করছে, এখন সেই কাজের মধ্যে তার অনেক দায়বদ্ধতা করা লাগে, কন্ট্রোল করা লাগে। তো এখন সে পড়ে, তো আমাদের বাসা আসলে এত সময় দিতে পারে না, আবার বাইরে যায় এত সময় পায় না। এই যে কিছুদিন আগে ইফতার, কতগুলো ইফতার আমরা আম্মুর সাথে করতে পারিনি। আর আমার কাছে ইফতার যখন সবাই মিলে একসাথে না করতে পারি, তখন কিরকম জানি ইফতারটা ফুলফিল লাগে না। মা কাছে না থাকলে ভালো লাগে না। আমার সবাই অ্যাক্টিভলি ইফতার করে অভ্যস্ত তো। আর সব বাচ্চাই তো চায় তার মার সাথে থাকা। আমার কিছু ফ্রেন্ডরা মাঝে মাঝে হিংসা করে যে তোর মা আছে, তার মানে তোর মা থাকে না, এর জন্য তুই কষ্ট পাস, আর আমাদের মা থাকে থেকে আমরা কষ্ট পাই। বাসায় থাকে কেন? মা বাসায় থাকে কেন কষ্ট পায় কেন? মা বাসায় থাকলে কষ্ট পায় কেন? এই সারাদিন পিছে ঘুরো। সারাদিন পিছে পিছে ঘুরে। আচ্ছা, তো তুমি বোঝো যে মা রাজনীতি কেন করে? বা আসলে এটা বললে আসলে লাগবে যে আমার মার প্রশংসা, কিন্তু আসলে সত্যি যে সবার মতো আমার মা এত খারাপ রাজনীতি করে না। রাজনীতির মধ্যে অনেকগুলো কৌশলী আছে, মানে খারাপের জন্য খারাপ করতে পারো, ভালো করতে হলে পারো। কি ধরনের রাজনীতির মধ্যে খারাপ কি তোমার কাছে মনে হয়? মানে তুমি তোমার এই বয়সে কি বুঝো যে রাজনীতি সম্পর্কে, মানে রাজনীতি যে খারাপ দিক আছে সেটা তুমি কিভাবে বুঝো? রাজনীতি করতে গেলে অনেকগুলো ফান্ড থেকে অনেক পয়সা আসে। এখন তুমি যদি চাও তুমি ওই পয়সাগুলো নিজের কাছে রেখে দিতে পারো। তুমি যদি নিজে রাজনীতিটাকে ভালো করা বা ভালো মতো করতে চাও, তাহলে তুমি ওগুলা যাদের কাছে যাদের পাওয়ার প্রাপ্য তারা পেয়ে যাক। মানে যাদের জন্য আরো অনেক কিছু আছে। এবার আমার বয়স দেখে আমি এত ভালো মতো জানি না, আমার বয়স মাত্র। মানে তুমি কি কি গেস করো, মানে কি মনে হয় যে কোথায় এই খারাপ দিকগুলো আছে বা খারাপ ভালো দিকগুলোকে কি সবাই নিজেকে নিয়ে নিজে বুঝে। যদি আমরা নিজেকে নিয়ে না বুঝি, এত মানে মানুষ জনগণ নিয়ে বুঝি, তাইলে আরো বেশি আমাদের রাজনীতিটা ভালো হতে পারে। বিশেষ করে এখন একটা পৃথিবীর একটাই হয়ে গেছে, মানে নরমাল নিজের স্বার্থ। নিজের স্বার্থ, ট্র্যাডিশন। আচ্ছা, এই যে তোমার মা যে রাজনীতি করেন, তোমার মা তো রাজনৈতিক প্রতিপক্ষ আছে, ঠিক আছে, অন্য দলের লোকজন আছেন না, বা তোমার মা যদি নির্বাচন করেন আরেকজন তোমার মায়ের এগেইনস্টে দাঁড়াবে। তো এই যে রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা তো অনেক কথা বলে, তোমার মা যে দল করে সে দল সম্পর্কে কথাবার্তা বলে, তোমার মায়ের অ্যাক্টিভিটির সম্পর্কে কথাবার্তা বলবে, বা বাবা রাজনীতি করলে তাদের সম্পর্কে বলতো। তো এই যে কথাবার্তাগুলো, এগুলো কিছু কিছু তুমি শুনতে পাও? একই বাসা থাকলে আঙ্কেল সবাই শুনতে পায় সবকিছু। একই বাসায় থাকলে সবাই সবকিছু শুনতে পায়, খুবই ভালো কথা বলেছো তুমি। হালকা পাতলা। জি, তো সেগুলো শুনলে কখনো কেমন লাগে? আসলে কখনো যদি আমার মার সামনে সম্পর্কে তুমি কিছু খারাপ কিছু বল, তখন সবগুলো সন্তানেরই প্রচন্ড খারাপ লাগে যে সেই মানুষটাকে আমি চিবিয়ে খাই। এরকম আমার সাথেও হয়েছে। মানে আসলে আমার আম্মু যখন অনেক কষ্ট পায়, মানে আমার আম্মু কাঁদে অনেক কমই, কিন্তু যখন কাঁদে তখন আমার অনেক খারাপ লাগে যে যেই মানুষের জন্য কাঁদছে, তখন আমার লাগে যে তাকে মেরে ফেলি না কি করবো আমি নিজেও বুঝতে পারি না। এখন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তাই তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ? ইমোশনাল হওয়া ভালো, ইমোশন থাকা ভালো, এবার ইমোশন কন্ট্রোল করতে পারতে হয়। একটু বেশি আছে। তোমার একটু বেশি আছে। তো এই যে মাকে নিয়ে যদি কেউ কিছু বলে, বা মায়ের রাজনীতি সম্পর্কে, বা মা বিএনপি করে, বিএনপি সম্পর্কে কেউ কিছু বলে, তোমার কাছে মনে হয় কখনো যে এই কথার মধ্যে XYZ যেই বলুক যে এর মধ্যে সত্যতা থাকতে পারে, বা
মাকে তো সবাই, আমি আমার মাকে ভালোবাসি, তুমি তোমার মাকে সবচেয়ে সেরা মা মনে করো পৃথিবীর। তোমার কাছে কি মনে হয় যে এই কথা দ্বিতীয় কেউ বলছে, তার কথার মধ্যে সত্যতাও থাকতে পারে? হ্যাঁ, সত্য তো থাকতে পারে। আর আমার মাকেও আমি বলি মাঝে মানে মাঝে সেগুলো যে তোমার চিন্তায় নাড়া দেয়? হ্যাঁ, আমি আসলে আমার মার সাথে অনেক ফ্রি, তো আমি আমার মাকে বলি যে আম্মু তোমার এটা করা উচিত, যে তুমি এটা করছো, এটা করা উচিত না, তো এটা এসব আমি একটুখানি গাইড দিই। গাইড করো? আর আমার আম্মু কিরকম গাইড শুনে করো একটু শুনি না। কিরকম গাইড করি আসলে আম্মুর সবার সামনে, মানে কেউ তো তার সামনে তার খারাপ দিকটা বলবে না, তো পিছন থেকে এত শুনি না, তো সামনে থেকে যতটুকু শুনি এটুকু বলি। আচ্ছা, তুমি কি তোমার মায়ের সবচেয়ে ভালো গুণ কি এখন বলতে পারবে, আর মায়ের সবচেয়ে খারাপ দিক কি, মানে যেটি তোমার খারাপ লাগে সাহস করে বলতে পারবে মায়ের সামনে? আম্মু সবচেয়ে ভালো দিক, যখন আমি কোনো বিগ ট্রাভেলের মধ্যে পড়ে যাই তখন আম্মু মানে একটা ফেরির মতো এসে আমাকে হেল্প করে সব জায়গায়, মানে একটা সলিউশন দেয় যে কি করা লাগবে। আচ্ছা, আর মার কোন জিনিসটা তোমার ভালো লাগে না? আর সবার মতো সারাদিন পড়ার কথা বললাম। এটি ভালো লাগে না। আর বাবা? বাবার ওই একই পড়ার কথা বলা। এখন মা এমপি, বাবাও যদি এমপি থাকতো তোমার কেমন লাগতো? অনেক খারাপ প্লাস অনেক ভালো। খারাপ কেন? এই আম্মুর মানে মা এখন যেভাবে খারাপ লাগছে, সময় তো তখন একদমই সময় পেতাম না, আর ভালো লাগতো যে আরো ডাবল গর্ব করতো মানুষরা তাদের নিয়ে আমার সামনে। আজান, মা কেমন আদর করে? কে বেশি আদর করে, মা না বাবা? দুইজনে। দুইজনই অনেক বেশি আদর করে? কাকে বেশি আদর করে, তোমাকে না আপুকে? দুইজনকে। আপুর সঙ্গে তুমি ফাইট করো? করো বা করো না? আচ্ছা, কখন করো? যখন ও তোমাকে মারে। কিন্তু আমি তো শুনেছি ও তোমাকে, মা যখন থাকে না, অনেক আদর করে, ভাত খাওয়ায়, সবকিছু করে। মিথ্যে কথা। ও তো আমাকে বলেছে ও যে মায়ের মতো তোমাকে আদর করে। কি নাম? আমি এই কথা বলিনি, আমি এই কথা বলিনি। ওকে আদর করো না তুমি? করি, মাঝে মাঝে করি, আমি মাঝে মাঝে করিও না। তো মা যখন থাকে না তুমি ওর টেক কেয়ার করো না? টেক কেয়ার করার মতো আমাদের বাসায় অনেক লোকই আছে, মানে আমার ফুপি, সেটা তো অনেকে আছে, সেটা তো জানি আমি তোমার। এই জন্য স্পেশাল টেক কেয়ার করা লাগে না। আচ্ছা, বড় বোনের আদর তো আলাদা আদর, সেই বোনের আদর তো আর কারোর কাছ থেকে পাবে না, যেমন মায়ের আদর তুমি আর কারোর কাছ থেকে করি, পাবে না। মাঝে মাঝে করি, খেলার মাঝখানে করি, আবার কেউ যখন কিছু বলে তখন একটুখানি করি। এটা বড় বোন বড় ভাব নেই। আচ্ছা, আপনাদের